স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। মেডিকেল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী 1 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন এই তথ্য জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং গুজব প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ের সভায় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তিনি আরও বলেন, অফলাইন এবং অনলাইন উভয় ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ে কোনো ধরনের অনলাইন কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না বা পরীক্ষা নেওয়া যাবে না। অনলাইনে কোচিং পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। রাজশাহী মহানগরীতে বিভিন্ন গির্জায় নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হবে। অনুষ্ঠান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন। এতে বলা হয়, অনুষ্ঠানের দিন 25 ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে সকল প্রকার অস্ত্র, আতশবাজি, পটকাসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ক্রয় বিক্রয়, ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা থেকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া 9 কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় 8 বছর ধরে এই সড়ক দিয়ে বহুমুখী সংকট নিয়ে যানবাহন চলাচল করছে। এই অঞ্চলের কৃষিপণ্য এই পথে বগুড়ার বিভিন্ন পাইকারি মোকামে নেওয়া হয়। এই কারণে এলাকাবাসীর কাছে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সোনাতলা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, নাড়ুয়ামালা থেকে ভেলুরপাড়ার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। সড়কটি সংস্কার করতে প্রায় 10 কোটি টাকা ব্যয় হবে। খুব অচিরেই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে। সড়কটি সংস্কার হলে এলাকাবাসী অনেক উপকৃত হবেন। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্য নিয়ে আজ নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হচ্ছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় বক্তারা বলেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধাদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদে কাজ করতে যাচ্ছে এই সরকার। জেলা শহরগুলোতে জেলা কর্মসংস্থান অফিস কার্যক্রম শুরু করেছে। প্রবাসের অবস্থানকে কল্যাণময় এবং মর্যাদায় আসীন করতে এই দিবস বিশেষ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁ হানাদার মুক্ত দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে স্থানীয়রা। সকালে শহরের মুক্তির মোড়ে শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। সামাজিক সাংস্কৃতিক সংগঠন 21 পরিষদের উদ্যোগে বেলা 11টায় শহরে শোভাযাত্রা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 16 ডিসেম্বর বিজয় আসলেও নওগাঁ মুক্ত করতে পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের লড়াই করতে হয়েছে 18 ডিসেম্বর পর্যন্ত। পাক বাহিনী নওগাঁ শহরকে অবরুদ্ধ করে রেখেছিল। 17 ডিসেম্বর খলিশাকুড়ি ও জগৎসিংহপুর এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। 18 ডিসেম্বর শক্তি হারিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। তৎকালীন
এসডিও চত্বরে স্বাধীন দেশের পতাকা উত্তোলন করা হয়। নওগাঁ হানাদার মুক্ত দিবস পালনের কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। খেলার খবর ফুটবল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা 2024-25 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ছাত্রদের দল বাংলা বিভাগ ও মনোবিজ্ঞান বিভাগ মুখোমুখি হয়। এতে 3-2 গোলে বাংলা বিভাগকে পরাজিত করে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ছাত্রীদের ফুটবল দলে শারীরিক শিক্ষা বিভাগকে হারিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। সকালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পদার্থ বিজ্ঞান বিভাগকে টাই ব্রেকারে 11-10 গোলে হারিয়ে ফিন্যান্স বিভাগ বিজয়ী হয়। এর আগে নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাবির বিভিন্ন বিভাগের 59টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার রাজশাহী। আয়োজনমালায় রয়েছে আধুনিক গান, শিল্পী নূরজাহান পারভিন। প্রথম গানের গীতিকার